হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমি চাল কুমড়োর পাতা নিয়েছি। এই চাল কুমড়োর রেসিপিটা খেতে এত মজার হয় না, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে চাল কুমড়োর পাতা এত সুন্দর টেস্টি হয়। তো এখানে আমি চাল কুমড়োর পাতাগুলো এভাবে মাখা তৈরি করে নেব। আসসালামু আলাইকুম। এখানে আমি কয়েকটা চাল কুমড়োর পাতা নিয়েছি। একদম ফ্রেশ ফ্রেশ চাল কুমড়োর পাতা দেখে নিতে হবে, আর এটাকে একদম কচি পাতা নিতে হবে। আর দেখুন আমি সবগুলোর মাথাগুলো ছিঁড়ে এইরকম করে হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলে নিলে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এখানে আমি চাল কুমড়োর পাতাগুলো একে একে সবগুলোকে এভাবে ডলে নিয়ে নেব। এখন কিন্তু চাল কুমড়োর পাতাগুলো সবগুলো ডলে নেওয়া হয়ে গেছে। সাদা তিল, পেঁয়াজ, কাজু বাদাম, চীনাবাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি মগজদানা, আর একটা নিয়েছি গোটা টমেটো, আর সবগুলো এখন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে পেস্ট তৈরি করে নিয়ে নেব। আর যে একটা টমেটো নিয়েছি সেই টমেটোকে আমি কুচো করে কেটে নিয়ে নেব। তো টমেটোটাকে আমি কুচনো করে কেটে নিয়েছি। আর এখন এদিকে যে আমি পাতাগুলো বেছে রেখে দিয়েছি সেইগুলোকে ভালো করে ধুতে হবে। একটা একটা করে এভাবে আমি তুলে নিয়ে ধুয়ে নিলাম। এভাবে সবগুলো পাতাকে কিন্তু ধুয়ে নিতে হবে, আর একটু ভালো করে ধুতে হবে। এখানে সবুজ কালারটা যেন চলে দেয়। আর হাত দিয়ে দেখো এভাবে চিপে চিপে নিচ্ছি, এখান থেকে অনেকটা পানি বার হবে। তো এখন কিন্তু আমার পাতাগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি পেস্টটা তৈরি করে নিয়ে নিয়েছি। এইভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করব, আর বেশি পানি দেওয়া যাবে না। এখন কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পেস্টগুলোকে। আর যে আমি টমেটোটা রেখেছি টমেটোও পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দেওয়ার পরে তেল 2 চামচের মতো তেল দিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। কাঁচা তেলটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, আর খেতেও বেশ মজার হয়। তো এভাবে এখন পাতাগুলো সব মশলার সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে শুকনো লঙ্কা, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যে টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেছে। আর যে আমি পাতাটা মেখে রেখে দিয়েছি এটা এখানে দিয়ে দিলাম। এখন যে বাটিটা আছে বাটিটা ধুয়ে এখানে পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব, সেই জন্য পাতাগুলো উল্টে দিয়ে নিতে হবে। তো এক খুন্তির সাহায্যে এটা পাতাগুলোকে উল্টে দিয়ে নিয়ে নিলাম। সবগুলো কিন্তু একসঙ্গে মিক্সড করে উল্টে দিয়ে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে সেদ্ধ করে নিয়ে নেব। সেজন্য খুন্তি দিয়ে এভাবে উল্টে দিয়ে নিলাম। উল্টে দিয়ে নিয়ে আবারও সবগুলো একসঙ্গে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও ঢাকা 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো 5 মিনিটের জন্য ঢাকা দেওয়ার পরে 5 মিনিট এখন হয়ে গেছে, আবারও ঢাকনা খুলে নিয়ে নিলাম। তো এখন কিন্তু দেখছি এটা সেদ্ধ হয়েছে কি না। তো খুন্তি দিয়ে এভাবে আমি দেখলাম এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটা একেবারে রেডি। দেখো কত সুন্দর একদম মাখা পাতাগুলো রেডি হয়ে গেছে। আর এটা খেতে ভীষণ মজার হয়। একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে চাল কুমড়োর পাতা এত সুন্দর একটা রেসিপি হয়। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।